আমাদের সমাজ এমন ছেড়ে পৌঁছে দিয়েছে যে এই সমাজের ভিতরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মানুষের হক খাওয়া, মানুষকে হত্যা করা, এবং কি নিজের সন্তানকে পর্যন্ত মানুষ ছাড় দেয়। শুধু নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকে পর্যন্ত খুন করতে সে দ্বিধা করেন, এবং সন্তান তার স্বার্থের জন্য নিজের বাবাকে পর্যন্ত খুন করে, নিজের মাকে পর্যন্ত করে। এটা কেন হইতেছে? শুধুমাত্র আমাদের ইসলাম জ্ঞান না থাকার কারণে সেটা আমরা এখন ভোগ করতে আছি। আমাদের দেশটাতে ইসলামিক কান্ট্রি না থাকার কারণে, আমরা ইসলাম মেনে চলতে পারি না কারণে আমরা আজকে এই ভোগান্তিতে করতেছি। ভাই তার ভাইয়ের সম্পদ জুলুম করে খাচ্ছে, প্রতিবেশী তার। আজকে আমাদের সমাজে ভাই ভাইয়ের সম্পর্কটা এতটা ভালো না। কেন? শুধুমাত্র তার স্বার্থের কারণে। ভাইয়ের সঙ্গে ভাইয়ের যুদ্ধ লেগে যায় শুধু সম্পদের কারণে, টাকা পয়সার কারণে। এটা আমাদের ইসলামিক জ্ঞান না থাকার কারণে আজকে আমরা এই ভোগান্তিতে পড়েছি। এভাবে অসংখ্য আছে যেগুলোর দ্বারা আমরা কষ্ট পাচ্ছি। আমাদের সমাজ, আমাদের নীতি, আমাদের বাস্তবায়ন, আমাদের সব কিছুর ভিতরে যখন ইসলাম থাকবে, ইসলামের নীতি কার্যকলাপ থাকবে, আমরা ইসলাম ভাবে চলতে পারবো, তাহলে আমাদের সমাজ ভালো চলবে, আমাদের পরিবার ভালো চলবে, আমাদের বাড়িগুলো ভালো চলবে, গ্রামগুলো ভালো চলবে, সমাজ ভালো চলবে, ইউনিয়ন, থানা, আপনার পুরো রাষ্ট্র আমাদের ভালো চলবে। যখন আমাদের হাতে এই কোরআনের বিষয়, আমাদের কোরআন দ্বারা আমরা চলাফেরা করতে পারবো, নবীর সুন্নত অনুযায়ী চলতে পারবো, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। যদি আমরা ইসলামের নীতি মালা যদি না মেনে চলি, তাহলে আমাদের বিপদ আসতে থাকবে। কারণ আল্লাহ পাক তো বলেছেন যে দুনিয়াতে তোমাদের যা বিপর্য দেখো, স্থলে এবং উপরে সমুদ্রের নিচ থেকে যেগুলো আসে, সমস্ত কিছু আমাদের হাতে কামাই। এজন্য ভাই ও বোনেদেরকে বলছি, সবাই আমরা চেষ্টা করব আমাদের ইসলামের একটি রাষ্ট্র গঠন হোক, আমরা ইসলামের সাথে যেন চলতে পারি, ইসলাম আমাদেরকে ইসলামের পথে চলে যেন আমরা সেই জান্নাত অর্জন করতে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক